যে হ্যাঁ আজকেই তোমার ডেলিভারি হয়ে যাবে, কি আমাকে এরকম সামনে এনে দেখিয়ে বলে যে দেখ কি হয়েছে, মেয়ে না ছেলে। হয়তো ভাবো যে সিজারেই কষ্ট, নর্মালে কোনো কষ্ট নেই, কিন্তু না, একদমই ভুল কথা। তো এই কথা শোনার পরে তো আমার হাত পা পুরো কাঁপছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে তোমরা তো অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ওটি এক্সপিরিয়েন্স। নর্মাল ডেলিভারি জার্নিটা আমার কতটা কঠিন ছিল, কতটা সহজ ছিল, সবকিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ অনেক কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার। সকালবেলা কিন্তু নর্মালি আমি ঘুম থেকে উঠে যে এরকম দুধ বিস্কুট ড্রাই ফ্রুটস খাই, সেই রকমই খেয়েছিলাম। তো তারপরে আমি যখন রান্না বসিয়েছিলাম সকালে, তখনই না রান্না করতে করতে আমার হঠাৎ করে তলপেটের নিচে না হালকা পাতলা চিনচিন করে ব্যথা করছিল। তো প্রথম তো আমি ভাবছিলাম যে এটা হয়তো নর্মাল ব্যথা, কমে যাবে আস্তে আস্তে। তো প্রথম দিকে আমি কিন্তু বাড়ির কাউকে কিছু বলিনি। তারপরে দেখলাম যে না, আমার ব্যথাটা না আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো তারপরে আমি ভাবলাম যে না, এটা চেপে রাখলে হবে না, আমার বাড়ির সবাইকে বলতে হবে। তো আমি মাকে বলি, বরকে বলি। বলার পরে মা বললো যে তাহলে কিন্তু আর লেট করে বাড়িতে বসে থাকা যাবে না, চল তোকে তাহলে হসপিটালে নিয়ে যাই। তো এই কথা শোনার পরে তো আমার গা হাত পা কাঁপছিল, কি হবে না হবে, আজকে কি আমার ডেলিভারি হয়ে যাবে। তো মা বলছিল যে না দেখ, আজকে কিন্তু তোর ডেলিভারি নাও হতে পারে, হয়তো ডাক্তার চেক করে দেখে বললো যে আজকে হবে না, হয়তো পরে হবে। এবার যখন তোর ব্যথা হচ্ছে তখন কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না, তোকে কিন্তু হসপিটালে নিয়েই যেতে হবে। তো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে। প্রথম দিকে আমি ভয় পাচ্ছিলাম, মানা করছিলাম, আমি বলছিলাম যে যাবো না আজকে, পরে যাব। তো মা বললো যে না, এইসব নিয়ে বসে থাকতে নেই। তো বাচ্চার কিন্তু অসুবিধা হতে পারে, বাচ্চা কিন্তু ভিতরে হাঁপিয়ে যেতে পারে। তো তোর জন্য যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়, তো তোকে হসপিটালে যেতেই হবে। তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো। আর যাওয়ার সময় কিন্তু আমার ব্যাগপত্র কোনো কিছু নিয়ে যাওয়া হয়নি। আমি কিন্তু আগের থেকে আমার ব্যাগপত্র সবকিছু গুছিয়ে রেখেছিলাম, যাতে যাওয়ার সময় কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো কিছু ভুলে না যাই, সবকিছু কিন্তু আমি আগের থেকেই ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম। এবার তখন কিন্তু ব্যাগ নিয়ে যাওয়া হয়নি, কারণ তখন তো শিওর ছিলাম না যে আমাকে আজকে ভর্তি নেওয়া হবে কি হবে না। তো আমার বাড়ির সামনে কিন্তু টোটো কাকুকে ডাকা হয়, তারপরে কিন্তু আমরা টোটোতে করে যাই। আমি, মা, আর হচ্ছে আমার বর মশাই আর বরের একটা বন্ধু, এই কয়জনে মিলে কিন্তু আমরা যাই। আর কাউকে কিন্তু সেরকম ভাবে বলা হয়নি, কারণ মা বলছিল, আমার বাড়ির লোককেও জানানো হয়নি, বললো যে আগে হসপিটালে গিয়ে দেখি, যদি ভর্তি নেয় তাহলে সবাইকে কিন্তু জানানো হবে। আমাকে কিন্তু হসপিটালে প্রথমে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সিতে দেখানোর পরে কিন্তু আমাকে বললো যে লেবার রুমে যেতে। তো তারপরে ওইখান থেকে কিন্তু আমাকে লেবার রুমে নিয়ে যায়। আর লেবার রুমে যখন নিয়ে যায় তখন বললো যে এখানে কিন্তু ডাইরেক্ট ভাবে ভর্তি করানো যাবে না, তোমাদেরকে আগে আউটডোরে যেতে হবে, আউটডোরে গিয়ে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখানোর পরে কিন্তু ডাক্তার যদি লিখে দেয় ভর্তি করার জন্য, তাহলে কিন্তু ভর্তি নেবে, না হলে কিন্তু নেবে না। তো তারপরে আমার তো এইদিকে ভীষণ ব্যথা হচ্ছিল, ভালোই মোটামুটি ব্যথা শুরু হয়ে গেছিল। এই অবস্থায় আমাকে আবার আউটডোরে নিয়ে যায়। তো আউটডোরে গিয়ে ডাক্তার দেখার পরে আমাকে চেক করলো, চেক করার পরে বললো যে হ্যাঁ আজকেই তোমার ডেলিভারি হয়ে যাবে, তো তুমি ভর্তি হয়ে যাও। তো এই কথা শোনার পরে তো আমার হাত পা পুরো কাঁপছিল, হাত পা গরম হয়ে গেছে, এতটা আমার ভয় করছিল কি বলবো। তো আমার শাশুড়ি মা বললো যে ভয় পাস না, কিচ্ছু হবে না, ঠাকুরকে ডাক, সবকিছু ভালোভাবেই হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমার বাড়ির লোককে সবাইকে খবর দেওয়া হয়, আমার মাকে দাদাকে। তো তারপরে কিন্তু আমার মা দাদা আসে। আর ওখানে আউটডোর থেকে দেখানোর পরে কিন্তু আবার আমি লেবার রুমে যাই। তো লেবার রুমে দেখানোর পরে তারপরে আমাকে ভর্তি নিয়ে নিল, আর যা যা ফর্ম ছিল সেগুলো সব ফিল আপ করে সাইন টাইন করে আমাকে কিন্তু বেডে দিয়ে দিল। আর আমাকে যখন বেডে দিয়েছে আমাকে বললো যে শুয়ে থাকতে। তো আমি না কিছুতেই শুতেই পারছিলাম না, আমার এতটা পেন হচ্ছিল কি বলবো, আমি ছটফট করছি ব্যথা। আর আমাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয় ওই 12:30 নাগাদ। আর আমাকে লেবার রুমে কিন্তু ভর্তি করানো হয় ওই 2টো নাগাদ। তারপরে কিন্তু আমাকে আমার এতটা পেন হচ্ছে, পেন দেখে কিন্তু সিস্টার এসে আমাকে আরেকটা ইনজেকশন দিয়ে যায়। সেই ইনজেকশনটা কিন্তু ব্যথা ওঠানোর জন্য। এমনিতে তো আমার ব্যথা হচ্ছেই, তারপরে ইনজেকশনটা দিয়ে আমার এত পরিমাণে ব্যথা উঠে গেছে কি বলবো। আমি বেডে শুয়েই থাকতে পারছিলাম না, বসতে পারছিলাম না, শুতে পারছিলাম। কি যে করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। এইদিকে কিন্তু আমার সাথে আমার মা ছিল আর শাশুড়ি মা ছিল। তারপরে মা বললো যে আমার শাশুড়ি মাকে আর বরকে বললো যে তোমরা বাড়ি চলে যাও, আমি রয়েছি। তোমরা তো দুপুরবেলা এখনো কিছু খাওনি, বাড়ি থেকে গিয়ে কিছু খেয়ে আসো, ওর তো এখনো দেরি আছে ওটিতে নিয়ে যাওয়ার। তো তারপরে আমার শাশুড়ি মা আর বর আমার বাড়ি আমাদের বাড়িতে আসে খাওয়া দাওয়া করতে। আর এইদিকে আমার এত ব্যথা শুরু হয়ে গেছে, আমাকে কিন্তু ওটি রুমে নিয়ে যায়।
প্রথমে কিন্তু আমাকে পাশে একটা বেডে চেক করানো হয়েছে যে এখন আমার ডেলিভারি হবে কিনা। তো চেক করানোর পরে কিন্তু আমাকে দেখলো যে হ্যাঁ আমার ডেলিভারি হয়ে যাবে। তো তারপরে আমাকে কিন্তু ওটিতে নিয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার দাদা বাড়িতে ফোন করে দিয়েছে যে বোনকে কিন্তু ওটি রুমে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। আর আমার বোন নাকি তখন সবে খেতে বসছে, মানে এক গাল না দু গাল ভাত খেয়েছে। তো তারপরে ও ওই কথা শুনে ভাতে কিন্তু জল ঢেলে তাড়াতাড়ি করে চলে এসছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু হসপিটালটা বেশি দূরে না, ওই ধরো 10 মিনিট লাগে যাতায়াতে। তো ওরা কিন্তু তাড়াতাড়ি করে চলে এসছে। এইদিকে তো আমার ওটি রুমে নিয়ে গেছে। আর মানে আমার এতটা কষ্ট হচ্ছিল কি বলবো। তোমরা হয়তো ভাবো যে সিজারেই কষ্ট, নর্মালে কোনো কষ্ট নেই, কিন্তু না, একদমই ভুল কথা। যার যেটা হয় সেই কিন্তু সেই জিনিসটা বোঝে যে নর্মালেও কতটা কষ্ট, আর যাদের সিজার হয় তারাও বোঝে যে সি সেকশনে কতটা কষ্ট হয়। সিজারে করলে কি হয়, তোমাকে তো অবশ করিয়ে নিচ্ছে, তোমার তো পিঠে একটা ইনজেকশন দেওয়া হচ্ছে। তার ফলে কি হয়, তোমার বডি সবকিছু কিন্তু অবশ হয়ে যায়। মানে পেট থেকে কিন্তু পা অবধি পুরো অবশ হয়ে যায়। তোমাকে যে কাটাছেঁড়া করবে সেইগুলো কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। আর নর্মালের জন্য কি হয়, তোমাকে কিন্তু কোনো রকম কোনো অবশ কিচ্ছু করা হয় না। তোমাকে যে কাটাছেঁড়া করা হচ্ছে, সেলাই করানো হচ্ছে, আর যাবতীয় যা যা করা হচ্ছে সব কিছু কিন্তু তুমি বুঝতে পারবে। আর এইদিকে যে আমার কাটাছেঁড়া করা হচ্ছে বা সেলাই করা হচ্ছে, সব কিছু কিন্তু আমি বুঝতে পারছি। আর মানে এতটা পরিমাণ মানে আমার কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে মানে এর থেকে মনে হয় মৃত্যু হলেও ভালো, মানে মৃত্যুর থেকেও বেশি কষ্ট কিন্তু আমার হচ্ছিল। তো ফাইনালি কিন্তু তারপরে আমার বেবি ভালোভাবেই আমার ডেলিভারি হয়ে যায়। তো তারপরে আমাকে কিন্তু মাসি আমাকে আমার বেবিকে আমাকে এরকম সামনে এনে দেখিয়ে বলে যে দেখ কি হয়েছে, মেয়ে না ছেলে হয়েছে। তো তারপর আমি বললাম যে হ্যাঁ আমার মেয়ে হয়েছে। বললো যে খুশি তো? আমি বললাম যে হ্যাঁ খুশি। তো মানে এইদিকে তো ওর মুখ দেখে আমার এইদিকে যে এত ব্যথা হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। আর পাশে দেখছিলাম যে ওকে পরিষ্কার করানো হচ্ছে, ওর কতটা কি ওয়েট হয়েছে সেইগুলো সব চেক করানো হচ্ছে। আর এদিকে কিন্তু আমার সেলাই টেলাই এইসবই চলছিল। তো তারপরে আমার ডেলিভারি হয়ে যায়, তারপরে আমাকে ফ্রেশ ট্রেশ করানো হয়। আর আমি এদিকে মাসিকে বলি যে আমার বাড়ির লোককে কি বলা হয়েছে যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো বললো যে না এখনো তো কিছু বলা হয়নি, তোকে যখন একবারে নিয়ে যাব বেডে তখনই কিন্তু সবাইকে বলবো একবারে, তার আগে কিন্তু কিছুই বলবো না। তো তারপরে কিন্তু আমার বেবিকে মাসি নিয়ে যায়, আর একটা মাসি কিন্তু আমাকে ট্রলিতে করে বেডে নিয়ে যায়। তো যাওয়ার সময় দেখি যে সবাই কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার বাড়ির লোক, দা, মা, তারপরে শাশুড়ি মা, বর সবাই দাঁড়িয়ে রয়েছে। আর সবাই তো এক্সাইটেড রয়েছে যে কি হয়েছে কি হয়েছে আমার। তো মাসি তারপরে সবাইকে দেখায় যে আমার কি হয়েছে। তো দেখানোর পরে কিন্তু মাসিদের চাহিদা শুরু হয়ে যায়, বললো যে টাকা দাও টাকা দাও। আমার বরকে ধরেছে বাবা হয়েছে টাকা দাও। তারপর আমার শাশুড়ি মাকে ধরেছে ঠাম্মি হয়েছে টাকা দাও। তো আমার শাশুড়ি মা প্রথমে কিন্তু 500 টাকা বের করে দেয়। তো 500 টাকা নিয়েও ওদের হয়নি, বললো যে না 500 টাকা দিলে হবে না, 1001 টাকা দাও 1001 টাকা দাও। তো কিছুতেই ওরা কিন্তু মানছিল না। তারপরে কিন্তু ওদেরকে 1001 টাকা দেওয়া হয়, তারপরে ওরা খুশি হয়। আর এইদিকে তো আমাকে মানে আমার এইদিকে খিদেও পেয়ে গেছিল, আর আমাকে কিন্তু দুপুর থেকে কিছুই খেতে দেওয়া হয়নি। কারণ আমাকে দেখে তো বুঝতেই পেরে গেছিল যে আমার একটু পরে ডেলিভারি হয়ে যাবে। সেই জন্য আমাকে কিচ্ছু কিন্তু খেতে দেওয়া হয়নি, বলেছিল যে ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু খেতে দেওয়া হবে। তো তারপরে আমার বাড়ি থেকে কিন্তু ভাত নিয়ে এসেছিল। তখন আমার মেয়ে হয়েছিল কিন্তু ওই ধরো 5টার দিকে, আর আমাকে বেড়ে দিয়েছিল ওই ধরো 6:30টার দিকে কিন্তু আমাকে বেড়ে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু মা ভাত নিয়ে এসেছিল, সেগুলো আমাকে খাইয়ে দিয়েছিল। আর এইদিকে তো আমার বেবি কান্না করছিল, আর ওকে আমি কিভাবে সামলাবো বুঝতেই পারছিলাম না। মানে প্রথম মা হয়েছি, মানে কি দিয়ে কি করব সেটা বুঝতেই পারছিলাম না। তো মা তারপরে আয়া মাসি সবাই কিন্তু সবকিছু দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে কর। তো ওকে কিন্তু কোনোভাবে এরকম ভাবে থামিয়েছিলাম। তো তারপরে তো সবাইকে বাইরে বের করে দিয়েছে, বলেছে যে আর ভিতরে থাকা যাবে না। কিন্তু আমাকে ট্রলিতে করে পাশের রুমে নিয়ে যাওয়া হয়েছিল, মানে যেখানে সবাই থাকে। তো সেইখানে কিন্তু আমাকে দেওয়া হয়েছিল। আর তখন কিন্তু বাড়ির লোক সবাই কিন্তু বাইরে ছিল, কাউকে কিন্তু আর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আর এবার আমি রাত্রের কথা বলি যে রাত্রেবেলায় আমার কতটা পেন হচ্ছিল। তো মানে যত রাত বাড়ছিল না তত আমার মানে এত পেন হচ্ছিল কি বলবো। মানে যেখানে আমার সেলাই করা হয়েছিল সেই জায়গাটায় মানে আমি ব্যথাতে সারা রাত ঘুমাতে পারিনি। আর আমার তো কোনো অবশ্য করা হয়নি, আর আমাকে না কোনো ওষুধও দেওয়া হয়নি ব্যথার জন্য। সেই জন্য এইদিকে তো আমার বেবি কিন্তু ভালো মতোই ঘুমাচ্ছে, ও কিন্তু আমাকে একটুও জ্বালায়নি। কিন্তু আমার তো এদিকে আমি মানে ব্যথার জন্য ঘুমাতেই পারছি না। আর হসপিটালের ওখানে ভেতরে কিন্তু একটা বড় ঘড়ি ছিল, আর আমি শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কখন সকাল হবে কখন সকাল হবে। তারপরে দেখি জানলা দিয়ে তাকিয়ে দেখি যে সকাল হয়ে যায়। আর জানো তো আমি মানে বেডের থেকে না এইদিকে হতে পারছি না ওইদিকে হতে পারছি, মানে এতটা ব্যথা হচ্ছিল। যেখানে সেলাই করেছিল নড়াচড়াও করতে পারছিলাম না। সবাই মানে সবাই ভাবে যে হয়তো সিজেকশনেই কষ্ট হয়, নর্মাল ডেলিভারিতে সেরকম কষ্ট হয় না। সত্যি কথা বলতে গেলে নর্মাল ডেলিভারিতে প্রচুর কষ্ট করতে হয়, সিজারে হয়তো
পরে বুঝতে পারে ব্যথাটা। আর নর্মাল ডেলিভারি প্রথম থেকেই কিন্তু ধরো 1 মাস পর্যন্ত পুরো ব্যথা মানে এইসব সবকিছু সহ্য করতে হয়। প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। তো এইভাবেই কিন্তু রাত কেটে সকাল হয়ে যায়। তারপরে পরের দিন সকালবেলায় আমার বাড়ির সবাই কিন্তু আবার আমার সাথে দেখা করতে আসে। আর আমাকে কিন্তু বেশি দিন হসপিটালে রাখেনি, কারণ নর্মাল ডেলিভারি হলে কিন্তু 3 দিনের বেশি রাখে না। আর যদি সিজারে হয় তাহলে কিন্তু 1 সপ্তাহ মতো রাখে। আর ওইখান থেকে কিন্তু একবারে আমি আমার বাপের বাড়িতে গেছিলাম, আর ওখানে আমি কিছুদিন ছিলাম। তারপরে কিন্তু ওখান থেকে মানে কিছুটা সুস্থ টুস্থ হয়ে তারপরে কিন্তু আমি আবার আমার শ্বশুর বাড়িতে চলে আসি। এই ছিল কিন্তু আমার ওটি এক্সপিরিয়েন্স। মানে জীবনে এই দিনটার কথা কিন্তু কোনোদিনও ভুলবো না, সবসময় কিন্তু এই দিনটা মাথায় থাকবে। তো চলো ভিডিওটা এই অবধি, টাটা সবাইকে।